ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে AHP হোম সলিউশনের পক্ষ থেকে অসংখ্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আকাশ আপনাদের সামনে এসেছি একটি বিল্ডিং বা বাড়ি তৈরি করতে পূর্ব প্রস্তুতি কি করণীয় কাজ হতে পারে এই সবের সঠিক ও নির্ভুল তথ্য দেওয়ার জন্য। ধরুন আপনার মনে বিল্ডিং বা বাড়ি বানাবেন ভাবছেন, যখনই আপনার বাড়ি বানাবেন এরকম চিন্তা ভাবনা চলে আসবে, তখন আপনার প্রথম কাজ হচ্ছে আপনি একটি নিকটস্থ কনসালটেন্সি ফার্মের সঙ্গে যোগাযোগ করা। সেখানে সুদক্ষ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার দ্বারা তারা কনসালটেন্সি ফার্ম প্রতিষ্ঠিত করেছে। সেখান থেকে আপনি সকল ধরনের পরামর্শ পেয়ে থাকবেন। পরামর্শ পাওয়ার পরে আপনার সেই কনসালটেন্সি ফার্মের বা ডিজাইনার দ্বারা আপনি যে জায়গাটায় কাজ করতে চাচ্ছেন সেই জায়গাটায় আপনি ভিজিট করাবেন। সেখানকার সাইড সারাউন্ডিং, সেখানে জায়গার অবস্থা কী, সেখানে কোনো পূর্বের পুকুর ভরাট করা ছিল কিনা, কোনো নালা বা ডোবা ছিল কিনা, আপনার সাইটের আশপাশে কোনো বিল্ডিং বা বাড়ি বা কোনো নদী খাল বিল আছে কিনা, এবং আপনার যে সাইটে যাবেন, আপনি যে বিল্ডিংটা করতেছেন সেখানে যাবেন, সেখানে রাস্তাটা পাকা অথবা কাঁচা কিনা, সেটার প্রশস্ত কতটুকু, চওড়া কতটুকু, এইসব তথ্য আপনি সেই ডিজাইনারকে দিয়ে থাকবেন। এবং যতটুকু জায়গা আপনি কাজ করতে সিদ্ধান্ত নিয়েছেন সেই জায়গাটার একটি পরিমাপ করতে হবে। পরিমাপ করার পর আপনি ডিজাইনারকে আপনার চাহিদা অনুযায়ী আপনি দিক নির্দেশনা করে দেবেন। আপনি বিল্ডিংটা উত্তরমুখী করতে চান বা পশ্চিমমুখী করতে চান, বা আপনি দক্ষিণের দিকে করতে চান অথবা উত্তরমুখী করতে চান, এই ধরনের চাহিদাগুলো আপনি ওই ডিজাইনারকে জানাবেন। ডিজাইনারকে জানানোর পরে আপনি ওই ডিজাইনার দ্বারা আপনি কয়েকটি নকশা, কয়েকটি নমুনা খসড়া নেবেন। কয়েকটি নমুনা খসড়া নেওয়ার পর ওখান থেকে আপনি যে কোনো একটি যাচাই করে ফাইনাল করবেন। খসড়া ডিজাইন ফাইনাল নাও হতে পারে। খসড়া ডিজাইনটা আপনার যদি ফাইনাল না হয় তাহলে ডিজাইনারকে আবার কারেকশন দেবেন। কারেকশন দেওয়ার পরে যখন আপনার খসড়া ফাইনাল হয়ে গেল, তখন পরবর্তীতে কাজ হবে আপনি যে জায়গাটায় কাজ করতে চাচ্ছেন সেই জায়গাটা এবং কততলা আপনি বিল্ডিং করবেন বা বাড়ি করবেন, 2 বা ততোধিক 2-এর অধিক তলা বিশিষ্ট বাড়ি করতে গিয়ে ওই বিল্ডিংয়ের যে ভারবহন ক্ষমতা আছে সেটা আপনার ওই মাটি নিতে পারবে কিনা, এই জন্য আপনাকে সয়েল টেস্ট বা মাটি পরীক্ষা করতে হবে। মাটি পরীক্ষাটা এই জন্য জরুরি যে আপনার বিল্ডিংটা এখানে আপনার ভারবহন ক্ষমতা রাখে কিনা, স্বয়ংসম্পূর্ণ কিনা, এটাই জানার জন্য। আর একটা কথা বলে রাখি, যদি আপনার এই জমিটা আঁকাবাঁকা হয়ে থাকে তাহলে অবশ্যই ডিজিটাল সার্ভে করতে হবে। ডিজাইনার আপনার সয়েল টেস্টের রিপোর্টের উপরই ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন এবং অন্যান্য ডিজাইনগুলো ফাইনাল করে থাকে। যদি সয়েল টেস্টের রিপোর্টে যদি আপনার ভালো ফলাফল না আসে তাহলে সেখানে রিকমেন্ডেশন এইরকম আসতে পারে, যেমন স্যান্ড পাইলিং, কংক্রিট পাইলিং অথবা ম্যাগাডাম আসতে পারে। ডিজাইন ফাইনাল হওয়ার পর আপনি ওই কনসালটেন্সি ফার্ম বা ওই ডিজাইনার দ্বারা আপনি আপনার বিল্ডিংয়ের ওই প্ল্যান অনুযায়ী কত পরিমাণ খরচ হতে পারে এর একটি আইডিয়া, বাজেট বা এস্টিমেট নিতে পারবেন।
এখান থেকে আপনি খরচের একটি আইডিয়া পাবেন। আইডিয়া হওয়ার পরে আপনি অবশ্যই একটি দক্ষ কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে কথা বলবেন। এমন একটি কোম্পানির সাথে কথা বলবেন যেগুলো দক্ষ শ্রমিক দ্বারা নিয়ন্ত্রিত হয়। এমনটাও আপনি করতে পারেন, আপনার শহরের বা আশেপাশে দক্ষ মিস্ত্রিরা কাজ করতেছে, তাদের সঙ্গেও আপনি কথা বলে আপনার কাজটা কন্ট্রাক্ট দিতে পারেন। কাজ অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, একটি বিল্ডিং কমপ্লিট করতে একটি দক্ষ একজন একটি টিম নিয়োগ করতে হবে। এই টিমের ভিতরে যারা থাকবেন সেগুলো হচ্ছে একজন ডিজাইনার, স্ট্রাকচারাল ডিজাইনার, ইলেকট্রিক ডিজাইনার, প্লাম্বিং ডিজাইনার এবং দক্ষ কন্ট্রাক্টর। একজন যখন আপনার কাজ কন্ট্রাক্ট হয়ে গেল তখন আপনি মনে রাখবেন যে রড মিস্ত্রির দ্বারাই রডের কাজগুলো করে নেবেন এবং রাজমিস্ত্রির দ্বারাই রাজের কাজগুলো করবেন। রাজমিস্ত্রির কাজের মধ্যে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে গাঁথুনি, প্লাস্টার, মেঝে ঢালাই, এগুলো কাজ রাজমিস্ত্রিরা করে থাকেন। রড মিস্ত্রিরা হচ্ছে বেস, সিসি ঢালাই, যত আরসিসি কাজ আছে সেগুলো হচ্ছে রড মিস্ত্রিরা করে থাকেন। অবশ্যই যার কাজ তাকে দিয়ে করাবেন, প্লাম্বারের কাজ প্লাম্বারদের করাবেন, ইলেকট্রিক্যালের কাজ ইলেকট্রিক্যাল মিস্ত্রিদের করাবেন এবং অবশ্যই সিলেকশন করার সময় দেখবেন তার অভিজ্ঞতাটা কেমন। যখন আপনার প্ল্যান ফাইনাল হয়ে গেল, একজন আপনি একটা কন্ট্রাক্টর পেয়ে গেলেন, সব কিছু যখন ঠিকঠাক হয়ে গেল, পরবর্তীতে কাজ হচ্ছে আপনি যে জায়গাটায় কাজ করতে চাচ্ছেন সেই জায়গাটায় আপনার একটা নিরাপত্তা ব্যবস্থা করা উচিত, যা আমরা সেফটি ফার্স্ট বলি। এবং ওখানে একটি শেড তৈরি করতে হবে যেখানে আপনার নির্মাণ সামগ্রী, উপকরণ আপনার সযত্নে রাখা যাবে, নিরাপত্তার সহিত থাকবে। যেমন মিস্ত্রির যন্ত্রাংশ, আপনার রড, তারপরে সিমেন্ট, এগুলো আপনার নিরাপত্তার সহিত রাখা যাবে। আপনি আরও একটি জিনিস খেয়াল রাখবেন, যেটি কাজ শুরুর আগে হুট করে আপনি কেউ শুরু করে থাকেন, সেটা হচ্ছে কাজ শুরু করে দিল কিন্তু আপনি যে মাটিটা কাটবেন, ব্যাসটা করবেন, বালি রাখবেন, মাটিটা কোথায় রাখবেন, সিলেকশন বালি নিয়ে আসবেন, ঢালাইয়ের বালি, গাঁথুনির বালি এবং পাথর কোথায় রাখবেন, পিকেটের খোয়া কোথায় রাখবেন, এই জায়গাগুলো সিলেকশন না করেই হুট করে কাজে ধরা যায়। অবশ্যই এগুলো সিলেকশন করবেন কোথায় রাখলে, এবং অবশ্যই সেগুলো যেন নির্মাণ সাইটের খুব কাছাকাছি হয়, এতে করে আপনার কেরিং খরচ কমে যাবে। আপনি যদি একটি সুদক্ষ টিম দ্বারা আপনার বাড়ির কাজটি করে থাকেন তাহলে এখানে আপনার ভুলের পরিমাণ, ক্ষতির পরিমাণ কমে আসবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী কাজের ধাপগুলো কি হবে সেগুলো জানার জন্য আমাদের এই AHP সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, আপনার মতামত জানাতে ভুলবেন না।